إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد যারা পারেন করুন আমার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আওয়াজ তো হলো না পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে লক্ষ কোটি সালাম জানাই
যার খাতিরে নাজাত পাবো রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ পৃথিবী এমনই রবে, আমরা একদিন থাকব না। সবাই যেদিন ভুলে যাবে, নবী তুমি ভুইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। ওই যে কঠিন মরুর দেশে তুমি আইলা মানব বেশে, ওই যে কঠিন মরুর দেশে তুমি আইলা মানব বেশে। কোন সাধনে পাইছে আব্দুল্লাহ রে নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। বলুন আপনাকে দেখিতে মনে চায় রে নবীজি। কবে যাব সোনার মদিনায়, বলুন কবে যাব সোনার মদিনায় রে নবীজি। আপনাকে দেখতে মনে চায়। শহরে আর বন্দরে সারা বাংলা ঘুরি, ঘুরি নবীর পাওয়ারি আশায় রে নবীজি। আপনাকে দেখিতে মনে চায়। জবান ছেড়ে দিয়ে বলুন আপনাকে দেখিতে মনে চায় রে নবীজি। আপনাকে দেখতে মনে চায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা তাওহীদ আরশে লেখা, আছে মুহাম্মদ বামেতে আঁকা। আল্লাহু আকবার। এই আওয়াজ আল্লাহু আকবার বললেন, জোরে বলুন আল্লাহু আকবার। যেখানেই তাওহীদ সেখানেই রিসালাত, ঠিক কি না? যেখানেই আল্লাহ সেখানেই রাসূল। সুবহানাল্লাহ। কালেমা তাওহীদ আরশে লেখা, আছে মুহাম্মদ বামেতে আঁকা। বন্ধুর পাশে বন্ধু বসা, কালে মতে আছে প্রমাণ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি, দিগার ওলামায়ে কেরাম, প্রধান অতিথি সহ আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, সকল অতিথিবৃন্দ, কারণ রাত অনেক হয়ে গেছে, সকলের নাম যদি আমি বলতে চাই অনেক সময় লাগবে, বিধায় কেউ কষ্ট নিয়েন না, মনে ব্যথা নিয়েন না। আমি সকলকেই আমার অন্তরের গভীরতম স্থান থেকে অভিনন্দন জানাচ্ছি। যারা আমার কথাগুলো শুনছেন, যারা প্যান্ডেলে আছেন, বাইরে আছেন, রাস্তাঘাটে, দোকান পাটে, মহিলা প্যান্ডেলে, যে যেখান থেকে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, আমি সকলকেই আমার অন্তরের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। সেই সাথে সাথে আসুন আমরা সকলেই ওই রব্বে কারিমের দরবারে শুকরগুজার করছি, যিনি আজকে এই সুন্দর মাহফিলে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন। সকলেই করছি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতের সাথে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবীজির রওজায়ে আতহারে অগণিত দুরূদ ও সালাম। আসুন আমরা একবার দুরূদ ইব্রাহিম, যেটা নামাজের ভিতরে পড়ি, আমরা দুরূদ ইব্রাহিমটা একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। সকলে বলুন না আল্লাহু আকবার। আপনাদের কি ঘুম পাচ্ছে? কথা বলুন। ঘুম পাচ্ছে আপনাদের? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যতটুকু আমাকে দিয়ে বলাবেন, আমি আল্লাহর রহমত কামনা করি, আপনাদের সকলের দোয়া কামনা করি। ডানে বামে স্টেজে অনেক আলেম ওলামা আছেন, অনেক গণ্যমান্য শিক্ষিত সমাজ আপনারা আছেন, অনেক মায়েরা আছেন। আপনারা দোয়া করলে আর আল্লাহ যদি রহমত নাজিল করেন, আল্লাহর ওলিদের তাওয়াজ্জু এখানে আছে। আলহামদুলিল্লাহ বলুন। কারণ আমার নামের পেছনে আপনারা দেখেছেন, এবং আমি আসার আগে যে বাড়িতে বসছিলাম, নামটা কি মুজিবুর মাস্টার সাহেবের কথা, আমাদের দরবারে একটি পরিচিত নাম মুজিবুর রহমান মাস্টার। তো আমি আসার সময় আমাদের সাহেবকে বলেছি, আমি তার এই এলাকায় এভাবে চিনি না, বলেছি ভালুকার পাশে একটা মাহফিল, মাওলানা জালালউদ্দিন আপনার নাজমুল ভাইয়ের এলাকায়, তো আমি দোয়া চাই। তো আমাদের শাইখ মুস্কি হাসি দিয়ে বলছেন ঠিক আছে যান। যেহেতু আল্লাহর ওলি জানেন যে আমি আজকে এখানে কথা বলছি, তো এই জন্য আপনারা আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকি। অল্প সময়
আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ থেকে যেন কিছু ভালো কথা বের করে দেন, আমি নিজেও আমল করতে পারি, আপনারা সকলেও যেন আমল করতে পারেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলছেন, আয়াত শোনার সঙ্গে সঙ্গে আলেম ওলামা হয়তো চিন্তা করছিলেন যে আরো কত আয়াত আছে, আপনি এই আয়াতটা পড়লেন কেন? আমি এই আয়াতটা পড়ার পিছনে আমি সন্ধ্যার পর থেকে আলোচনা শুনতেছিলাম। আমি সন্ধ্যার পর থেকে আমার আগে যিনি কথা বলছেন অত্যন্ত চমকপ্রদ কথা উনি বলার চেষ্টা করছিলেন। একজন আলেমকে 2-2.5 ঘন্টা সময় দিলে উনি বিস্তারিত কথা বলতে পারেন। তো অনেকেই মেরাজ সম্পর্কে হিংস দিয়েছেন, অনেকে সৃষ্টি সম্পর্কে কথা বলেছেন। তা আমি এই হুজুরদের আলোচনার মাথায় গিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। যদি আপনারা সেই পরিবেশ তৈরি করে কিছু কথা শোনার ইচ্ছা যদি আপনাদের থাকে, আপনারা কি থাকবেন? আল্লাহ কবুল করুন। দেখেন আল্লাহ বলছেন, যারা পারেন আমার সাথে সাথে একটু পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ইমানদারের ইমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলুন। একজন ইমানদার যখন সুবহানাল্লাহ বলবে তার ইমান বেড়ে যাবে। একজন ইমানদার যখন আলহামদুলিল্লাহ তাসবিহ বলবে, আল্লাহু আকবার বলবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ যখন কোন ইমানদার বলবে, তার ঈমানকে আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর এই কথাগুলো শিক্ষা দেওয়া হয় ওয়াজের মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, ঠিক কিনা বলুন? এখানে আল্লাহ বলছেন, হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেইভাবে গোলাম তার মালিককে ভয় করবে ঠিক ওইভাবেই তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল কুরআনুল কারীম এমন একটি ঐশী গ্রন্থ, 104 খানা আসমানি কিতাব, ঠিক না? এখানে অনেক শিক্ষিত শিক্ষক বসে আছেন, কেউ স্কুল কলেজ মাদ্রাসার সহ বিভিন্ন অঙ্গনের শিক্ষক বসে আছেন। 104 খানা কিতাবের মধ্যে আমরা এই কথাটা সকলেই জানি, 104 খানা কিতাবের মধ্যে বড় কয়খানা? 4 খানা। এই 4 খানার মধ্যে আবার বড় কোনখানা? আল কুরআনুল কারীম, যেই কোরআন নাযিল হয়েছে বিশ্বনবীর উপরে। সুবহানাল্লাহ। আপনি কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমাকে প্রশ্ন করবেন, জিহাদি ভাই বাড়ি কোথায়? আমি বলবো ফরিদপুর। হযরতকে বলবেন কোথায় বাড়ি, উনি ওনার গ্রামের কথা বলবেন। এই ভাইকে বলবেন, উনি ওনার এলাকার কথা বলবেন। কোরআনের কাছে প্রশ্ন করবে, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ কোরআনের কাছে প্রশ্ন করবে, কোরআন কোথায় বাড়ি, কোথায় ঘর? কেনই বা তুমি এই পৃথিবীতে আইছো একটুখানি বলো। কোরআনের প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কোরআন এক এক করে টস টস করে পৃথিবীর মানুষের সামনে এই কথাগুলো উচ্চারণ করে দিবে। সুবহানাল্লাহ। কোরআনকে বলবেন, কোরআন নাম কি তোমার, কোথায় তোমার বাড়ি? কোরআন ডাক দিয়ে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন বলে, আমার বাড়ি লাওহে মাহফুজে, নাম হলো আমার আল কোরআন। কোরআন রে আর কোন নাম আছে? বলবে হে আল ফুরকান।
সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আমি আল্লাহর কাছ থেকে বিশ্ব নবীর উপর নাজিল হয়েছি। আরো কি কোন নাম আছে? কুরআন বলে আছে আর নূর, একটা জ্যোতি, একটা আলো। আরো কি নাম আছে? কুরআন বলবে হে আশ-শিফা। হুজুরদের কাছ থেকে আমরা পানি পড়া নিয়ে আসি কি আসি না? হুজুরের কাছে যা বলে, হুজুর একটু পানি ফুদে দেন, পেট বিষ করে, মাথা বিষ করে, একটু ঝাঁপ দিয়ে দেন। হুজুর যেই কোরআনের আয়াত পড়ে ফু দেয়, ওটা আপনিও জানেন, আমিও জানি। হুজুর পড়লে ফু দিলে কাজ হয়, আর আমি আপনি ফু দিলে কাজ হয় না কেন, এটা জানার দরকার আছে না? না, কি বলেন? একই জিনিস। একজন মসজিদের ইমামের কাছে মানুষ যে সিরিয়াল দেয়, হুজুর একটু ফু দেন, ওটা তো আপনিও পারেন। এবার কোরআনে প্রশ্ন করবেন, কোরআন কেন আসছো? এতগুলো নাম তোমার কেন আসছো? কোরআন ডাক দিয়ে বলে হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি আমি তাদের জন্য হেদায়েতের আমিও সুধা নিয়ে আল্লাহর দরবার থেকে এসেছি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর নবীর উপরে যখন এই দায়িত্ব অর্পণ করা হলো, আল্লাহর নবীজি এক এক করে ধীরে ধীরে সব মানুষের কাছে দাওয়াতি কাজ নিয়ে গেলেন। সর্বপ্রথম যেই মানুষটার কাছে আল্লাহর নবীজি রিসালাতের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ওই মানুষটার নাম কি আপনারা জানেন? তার ঘরের যেই মানুষটা আম্মা জান উম্মাহাতুল মুসলিমিন, আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে যে নবী আমার বললেন, খাদিজা রে, আজকে নবুয়তের দায়িত্ব পেয়েছি, রিসালাতের দায়িত্ব পেয়েছি। এই খাদিজা, আমি মক্কার কোন মানুষের কাছে প্রথমে যাই নাই, তুমি আমার ঘরের মানুষ। আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিবে কিনা? সুবহানাল্লাহ। তুমি কি আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিবে? আল্লাহ নবীজি এক বুক আশা নিয়ে যখন তার ঘরের মানুষ খাদিজার কাছে বলছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, খাদিজা রে, টাকা চাই নাই, পয়সা চাই নাই, চেয়েছি নবুয়তের স্বীকৃতি। তুমি কাঁদো কেন? তুমি কি আমার কথাই রাগ করেছো, বেজার হয়েছো? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, এ স্বামী, আজকে আমি যে চোখের পানিগুলো ছাড়লাম, এটা আজকের জন্য ছাড়ি নাই। আমি চোখের পানিগুলো ছাড়লাম এই কারণে, আমি যেই দিন থাকবো না, এই রিসালাতের কথা বলার কারণে আবু জাহেলের দলেরা আপনার উপরে নির্যাতনের স্টিম রোলার যখন চালাবে, আমি খাদিজা ওই সময় থাকতে পারবো না। না জানি ওই বিপদের সময় আপনার মাথার উপরে কে ছায়া দিবে। এটা ভেবে ভেবে আমার চোখের পানি নিজের অজান্তে বেয়ে পড়ে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই মানুষটা আল্লাহর জন্য হয়ে যাবে, আমার আল্লাহ ওই মানুষটার জন্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। শুধু এখানেই শেষ না, আমার আল্লাহর ওয়াদা হলো, ইমানদারেরা যখন বিপদে পড়ে যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার
আমার জিন্দগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ শুনে রাখো, জেনে রাখো, এমন একটি ঐশী গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আমার আল্লাহ সর্বপ্রথম চ্যালেঞ্জ করে দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ। কথা বলেন, আপনি নামাজ পড়েন না, আল্লাহর সঙ্গে বোঝেন হকুল ইবাদ, আল্লাহ মাফ করবেন কি করবেন না আল্লাহর ব্যাপার। রোজা রাখোস নাই, আল্লাহর ব্যাপার, মাফ করবে কি করবে না আমার ভাইরা। কিন্তু যদি কোনো মানুষ এই চিন্তা করে যে কোরআনের মধ্যে ভুল থাকতে পারে, আমার নবীর রিসালাতে ভুল থাকতে পারে, আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো ওই মানুষটা বেঈমান হতে একটা সেকেন্ড সময় লাগবে নাকি? আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, এমন একটি ঐশী গ্রন্থ আমি তোমাদের জন্য নাজিল করেছি, যালিকাল কিতাব, যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের দাওয়াতি কাজ নিয়ে নবী আমার প্রত্যেকটা মানুষের দ্বার প্রান্তে যে যে বুঝানোর চেষ্টা করেছেন যে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। এত সময় আপনারা চুপি চাপি ওয়াজ শুনছেন, হুজুররা কথা বলছেন, আপনারা কেউ কথা বলেন নাই। কথা বললে বাইরে একটু শীত আছে, ঘরের ভিতরে একটু কম। শীতকালে শীত লাগবে, এটাই আল্লাহর কুদরত। কি বলেন? গরমের দিনে গরম লাগবে, এটা যেমন আল্লাহর কুদরত। শীতের দিনে শীত লাগবে, এটাই আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। আপনাদের এদিকে শীতের কিছু পিঠা, আপনাদের এদিকে কি আপনারা খান? কি কি পিঠা খান আপনারা? অনেক জাতের। এর মাঝে আপনার যে বড় বড় গোল গোল বানায়, ওগুলো কি? আরে না, গুড় দিয়ে বানায় বাবা পিঠা। হ্যাঁ, বাবা পিঠা। এই বাবা পিঠা শীতকালে মজা না গরমকালে মজা? শীতকালে। বীজাণু পিঠা, বীজাণু পিঠা চিনেন? হ্যাঁ, রসে। ওটা কি গরমকালে মজা না শীতকালে মজা? খেজুরের রস গরমকালে মজা না শীতকালে মজা? এই খেজুরের রস যত সকালে যত শীত পড়বে মানুষ কাঁপবে, এইভাবে থরথর করে কাঁপবে আর রস খাবে। গিলাসের ভিতরে একটু মুড়ি দিবে, একটু চুমুক দিবে আর কাঁপবে। কাপড় খাইতেও যেমন মজা, কাঁপতেও সেরকম মজা। এটা তো সবই আল্লাহর কুদরত, ঠিক কিনা বলুন? সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন না যুবকেরা, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানদের হাতিয়ার ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক কিনা? হযরত শাহজালাল, শাহপরান, শাহ মকদুম যখন লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়েছে, বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে মুসলমান। মুসলমান সিংহের জাত। এই পাক ভারত উপমহাদেশ এটা আল্লাহর ওলিদের দেশ, ঠিক কিনা বলুন? এই দেশে অসংখ্য আল্লাহর ওলিদের কারণেই আজকে বাংলার জমিনে বসে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? অতএব আমি আপনি কোন পথে চলবো? কুরআন বলে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে কুরআনের প্রতিটা কথা আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। কুরআনের প্রতিটা কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথাগুলো জিবরাইল মাধ্যমে নবীকে জানানো হয়েছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি নিজের জীবন মন গড়ে একটা কথাও বলেন নাই, যতক্ষণ না জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা না দিয়েছেন।
জিবরাইল আমিন অতক্ষণ একটা কথাও বলেন নাই যতক্ষণ না রব্বে কারীম তাকে বলার জন্য শিক্ষা না দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ওহী দুই প্রকার, আমার চাইতে হুজুররা আরো ভালো বুঝবেন। ওহী দুই প্রকার, এই জন্য ওহী মাতলুব, ওহী গায়রে মাতলুব। কুরআন সরাসরি ওহী মাতলুব, নবীর সুন্নাহ হাদিস গায়রে মাতলুব। সুবহানাল্লাহ। তো আমার নবী কিভাবে চলবে, কিভাবে দাওয়াত দিবে, সব আল্লাহ জিবরাইল মাধ্যমেই শিখাই দিয়েছেন। আমার আগে যিনি কথা বললেন নামাজ সম্পর্কে বলছিলেন হযরত, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে দেখি। তা আমরা কি নবীকে দেখেছি? তা নবী তো বলছেন আমি যেইভাবে নামাজ পড়ি সেইভাবে পড়ো, তাহলে আমি পড়বো কিভাবে? আমাকে নবী থেকে শিখতে হবে। যদি কেউ নবীকে স্বপ্নে দেখেন, এটা আপনার পার্সোনাল আমলের কারণে আপনি দেখেছেন, কিন্তু আর সবাই তো আমরা নবীকে দেখি নাই। দেখলে না নবী স্বপ্নে আমাকে হয়তো দেখাই দিতেন, এইভাবে পড়ো, এইভাবে রুকু করো, এইভাবে সেজদা করো। তাহলে নবী যেইভাবে বলেছেন সেইভাবেই আমাকে করতে হবে। অতএব নবীর কাছ থেকে আমাকে জানতে হবে। এখন নবীকে দেখলাম না, তাহলে ওই কথাগুলো শিখবো কোত্থেকে? আমি জানবো কিভাবে? এটাও তো আল কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কোরআন এমন কোন জিনিস আল্লাহ বাকি রাখেন নাই। মানুষ আর প্রশ্ন করবে যে আল্লাহ এই জিনিসটা তুমি বলো নাই, আমি পালন করব কিভাবে? আল্লাহ বলছে না, আমি সব ঢুকাই দিয়েছি। তবে কোরআন হাদিস ইজমা কিয়াস মুসলমান চারটির উপরে আমল করবে। সুবহানাল্লাহ। কোরআনে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিভাবে? কয়েকটা নামাজ, সুন্নত কয় রাকাত, ফরজ কয় রাকাত, এটা কি কোরআনে আছে? নবীর সুন্নাহ জানেন, নবীর জীবন আদর্শ জান। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আমার বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সর্বোচ্চ সম্মান দান করেছেন, শুধু ইহকালে না, পরকালেও। কে যেন ওয়াজে বলছিলেন যে নবীজি হাসরের ময়দানে সব নবীদেরকে স্টপ করে রাখা হবে। আগে আমার আপনার নবী জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ কইলেন না? চিন্তা করছেন জিয়াদি ভাই আপনি ওয়াজ করে ফরিদপুর চলে যান, আমরা কালকে বাড়ি যাব। সুবহানাল্লাহ বলেন, এখানেই কই, কি বলেন? তো বন্ধুগণ, তাহলে অন্য কোন নবী আগে জান্নাতে যাবে না যতক্ষণ আমার আপনার নবী জান্নাতে না যাবে। অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাবে না যতক্ষণ উম্মতে মুহাম্মাদি জান্নাতে না যাবে। তার মানে আমরা বাদশাহীর জাত, আমরা বাদশাহীর জাত, আমরা দোজাহানের বাদশাহ যেই নবী সেই নবীর উম্মত। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। ও যুবক জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোন নেতার পিছনে ঘোরো? যেই নেতার নেতৃত্বের মধ্যে আসলে মানুষের জীবনের আমূল পরিবর্তন হয়ে যাবে, এমন নেতৃত্বের মধ্যে যদি এসে যায়, ইহকালেও শান্তি হবে, পরকালে মুক্তির ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন হযরত ইব্রাহিম নবী মুসলিম জাতির আদি পিতা, তাই না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির আদি পিতা। ওনাকে আগুনে ফেলানো হয়েছিল না? কোন অপরাধে? অপরাধটা কি? অপরাধ কিন্তু একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। অপরাধ কিন্তু একটাই, লা ইলাহা ইল্লাল্লাহর অপরাধে যখন নমরুদের দৃষ্টিতে অপরাধী সাব্যস্ত হলো। আমার ভাষা কি বোঝেন যুবক বন্ধুরা? আমার ভাষা কি বোঝা যায়? হয়তো আপনাদের মতো এত সুন্দর করে বলতে পারি না, তো মাঝে মাঝে নাজমুল ভাই যে কি বলে আমার খুব ভালো করে মোবাইলটা শোনা লাগে যে কি বলে। তো ভাষা না বুঝলে ঝামেলা। অপরাধ ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবীর অপরাধ কি ছিল? একই, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা নবীর অপরাধ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। একই। সব শেষে
মানে তাদের দৃষ্টিতে কি অপরাধ ছিল আমি সেটা বলছি। সবশেষে আমার আপনার নবীকে তারা অন্য কোন অপরাধ পায় নাই। অপরাধ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করলেন, এবার তাদের শত্রুতা আরো বেড়ে গেল। তাহলে ওই একই ধারায় এখনো যারা কথা বলবে, ওই একই ধারায় এখনো যারা কথা বলবে, আজকে বাংলাদেশ ওলিয়া উলিয়াদের দেশ। আপনি যে দলই করেন, ইসলামী আন্দোলনই করেন, আর হক্কানি পীর মাশায়েখের কাছে যান, আর বাতিল পীরদের কাছেই যান, যেখানেই যান, নামাজ পড়েন আর না পড়েন, আল্লাহকে মানেন আর না মানেন, পাক ভারত উপমহাদেশে ইসলাম যে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এসেছে এই কথা অস্বীকার করার মতো সুযোগ বাংলাদেশের মানুষের নাই। কি বলেন? আপনি মানেন আর না মানেন, বলবেন আমি পীরের কাছে যাবো না, আপনি যায়েন না। বলবেন আমি ইকামতে দিন করবো না, কইলেন না। কিন্তু ইসলাম বাংলাদেশে পেয়েছি, আজকে ঢাকার শহর মসজিদের নগরী, এটা আমার আপনার ঐতিহ্য না, আল্লাহর ওলিদের ঐতিহ্য। বন্ধুগণ, তো মুসলিম জাতির আদিপিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হবে, রহমতের ফেরেশতা থাকার কারণে যখন চরকিটা ওঠে না, শয়তান এসে বলল এই চরকি উঠবে না, ওইখানে বেহায়া নারীদেরকে ওইখানে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হোক। এখানে সুবহানাল্লাহ কই না নাউজুবিল্লাহ কই? নাউজুবিল্লাহ, বুঝে শুনে কই না। জাহান্নামের ওয়াজ করতেছে হুজুর, মানুষ কান্দে কান্দে কয় সুবহানাল্লাহ, মানে জাহান্নামে যাওয়ার কথা কয় তাও কয় সুবহানাল্লাহ। তো বুঝে শুনে সুবহানাল্লাহ কই না। তো শয়তান এসে বলল এইখানে সুন্দরী যুবতীদেরকে উলঙ্গ করে জিনার ব্যবস্থা করা হোক। নাউজুবিল্লাহ। তাদেরকে স্পেশাল টিকিট দিয়ে রাখা হলো, সরকারি ভাবে তাদেরকে খাওয়ানো হবে। কারা কারা রাজি তাদেরকে এনে ওইখানে যখন জেনায় লিপ্ত করে দেওয়া হলো, রহমতের ফেরেশতা সেখান থেকে উধাও। তাহলে এখান থেকে আমরা এটা জেনে নিব, যেখানে কোরআন হাদিস ভালো ভালো আলাপ আলোচনা, আল্লাহ ওয়ালাদের আলাপ আলোচনা গুণকীর্তন করা হয়, সেইখানে রহমতের ফেরেশতা নাজিল হয়। এর বিপরীতে যেখানে গীবত করা হয়, পরচর্চা, পরনিন্দা, এগুলো সাধারণত বাজারঘাটে দোকানপাটে বেশি হয়, তাই না? আপনাদের এদিকে না হইলেও আমার ফরিদপুরে বেশি হয়। নামাজ পড়ে কোনো কাজ নেই, নামাজ শেষ করে মসজিদের বাইরে দোকানে যেই হাজারো গীবত, হাজারো সমালোচনা। এটা ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা। যেখানে পরচর্চা, পরনিন্দা, পরশ্রী কাতরতা, গীবত, শিকায়েত করা হয়, ইসলাম বিদ্বেষী কথা বলা হয়, শিরক বিদআত করা হয়, ওইখানে রহমতের ফেরেশতার বিপরীতে আল্লাহর আযাব গজবের ফেরেশতা সেখানে নাজিল হয়। তাহলে আমরা কোনটা করব? গীবত করব না গীবত করব না? গীবত ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করব, গীবত করব না, আমরা কারো সমালোচনা করব না। সক্রেটিস বলেছিল তুমি নিজেকে চিনো। একজন মুসলিম না, বৈজ্ঞানিক, সে নিজে বলেছে নিজেকে আগে চিনো। আর আমার শায়েখ বলেছেন তুমি নিচু হও, তুমি নিচু হও, নিচু জায়গায় পানি জমে। ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। আজকে অপসংস্কৃতিতে বাংলাদেশ সয়লাভ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় দেখেন, আর যুবকেরা নেশাগ্রস্ত হচ্ছে না?
আজকে যুবকদের হাতে যদি ইসলামকে ছেড়ে দেওয়া হয়, যুবকরা যদি আজ ওই ইসলামের দিকে ধাবিত হয়, এই সমাজ আবার পরিবর্তন হয়ে যাবে। মারামারি, কাটাকাটি, হানাহানি বন্ধ হয়ে যাবে। এই যুব সমাজ যদি সংস্কৃতির মধ্যে চলে আসে, ইসলামী সংস্কৃতির মধ্যে চলে আসে। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম খলিলকে যখন আগুনের মধ্যে ফেলা হবে, ওইখানে যখন জিনা ব্যভিচার শুরু হয়ে গেল, রহমতের ফেরেশতা উধাও হয়ে গেল। এবার ইব্রাহিম খলিলের পিতা, তার পিতাও যখন সন্তানকে আগুনের মধ্যে ফেলানোর চেষ্টা করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক, পৃথিবীতে সন্তান যখন বিপদে পড়ে যায়, পিতামাতা এগিয়ে আসে, আর আজকে আমার নিজের জন্মদাতা পিতা আমাকে আগুনের মধ্যে ফেলানোর চেষ্টা করে। আমার একমাত্র অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। যখন আগুনের মধ্যে ফেলানো হবে, হযরত জিবরাইল এসে হাজির। হে ইব্রাহিম খলিল, আপনি একবার বলেন, আমি জিবরাইল আমার পাখা দিয়ে আগুনটা ঠান্ডা করে দেব, নিভাইয়া দেব। বন্ধুরা আমার, ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলে, তুমি কে? আমি জিবরাইল। যে আল্লাহর জন্য আজকে আমার এই অবস্থা, আমার ওই আল্লাহ কি আমারে দেখে না? যে আল্লাহর কারণে আজকে আমাকে এই নমরুদের আগুনের মধ্যে ফেলতে হচ্ছে, ওই আল্লাহ কি আমাকে দেখে না? এই জিবরিল, তুমি চলে যাও, তোমার সাহায্য আমার লাগবে না, তুমি আল্লাহর কাছে গিয়ে বলো। ইব্রাহিম এই কথা বলেছে, যেই রবের কারণে আজকে নমরুদ আমাকে এই আগুনের মধ্যে ফেলছে, ওই আল্লাহ যদি আমার আগুনের মধ্যে পোড়াটাকে পছন্দ করে, আমি পুড়ে যাব, আমি ভস্মীভূত হয়ে যাব। তারপরেও আমার রব যদি রাজি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম খুশি। বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে ফেলানো হলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে আগুন, ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা, বেশি গরম হইবা না, একেবারেও ঠান্ডা হইবা না, এয়ার কন্ডিশন হয়ে যাও। আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম যেন তোমার মধ্যে শান্তিতে বিচরণ করে। নমরুদের বেটি পরে ডাক দিয়ে বলছে, বাবা গো, তুমি কোন মানুষটাকে এই আগুনের মধ্যে ফেলছো? নমরুদ ডাক দিয়ে বলে, মা গো, আমার চিরদুশমন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেছি। নমরুদের মেয়ে ডাক দিয়ে বলে, বাবা গো, আমি আমার এই চোখ দিয়ে দেখি, তোমার চিরশত্রু তুমি যাকে মনে করো, ওই ইব্রাহিম খলিল তো আগুনের মধ্যে না, একটা ফুল বাগিচায় ঘোরাঘুরি করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নমরুদ ডাক দিয়ে বলে, এটা হতে পারে না, কারণ আমার জীবনের সবচাইতে বড় সাধনা। নমরুদের মেয়ে ডাক দিয়ে বলছে, পিতা গো, তুমি একটু ভালো করে নজর করে দেখো, আল্লাহ যদি তোমাকে সেই দেখার মতো শক্তি দিয়ে থাকে, তুমি নিজের চোখ দিয়ে দেখো, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল আগুনের মধ্যে না গো বাবা, ইব্রাহিম খলিল ফুল বাগিচায় খেলাধুলা করে। আমার সোনা ভাইয়েরা, এই জন্য আমি আপনার পৃথিবীতে একদিন এসেছি, আবার একদিন চলে যাব। কোথায় ছিলাম, আবার কোথায় আসছি, আবার একদিন কোথায় চলে যাব, আমি হারিয়ে যাব একদিন। বন্ধুরে, আমি থাকবো না, কেউ তো থাকবো না, পৃথিবীর মতো থাকবে, আমি আপনি থাকবো না। কথাগুলো পড়ে রবে, কোথায় একদিন চলে যাব, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো,
অহংকার করে হেঁটো না, রাস্তায় জোরে জোরে পা ফেলো না, গর্ব করো না, আব্বা মায়ের সঙ্গে বেয়াদবি করো না, দুশ্মনী করো না, শিরিক করো না, বিদআত করো না, আলেমদের বিরোধিতা করো না। কারণ মৃত্যুর সময় তোমার যখন ঘনিয়ে আসবে, যখন তোমার মৃত্যু লেখা হয়ে গেছে, ওই জায়গাতেই তোমার মৃত্যুবরণ করতে হবে। অতএব তুমি ভালো হয়ে চলো। আমি দুনিয়ার মধ্যে আমি নবী দিয়েছি, রাসূল প্রেরণ করেছি। আমার নবী রাসূল যেই পথ তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, ওই পথ অনুসন্ধান করো। ওই পথে তুমি যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি হইয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। মন মাঝি খবরদার, বলেন মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, জবানটা ছেড়ে দিয়ে বলুন না, মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা খানা বাইতে আমার তো মন মাঝি রে হার হইল গো ওরা রে। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, মস্তুলেও ঠিয়ার মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চাহা, পিছনে ফিরে চাইয়া দেখো রে। মন মাঝি রে বেলা ডুইবা যাহায় রে। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার। আমার ভাইরা রে, কে কোন দলের মানুষ আমার জানার দরকার নাই। এই পৃথিবীর মানুষেরা শোনো, ভারতের মানুষেরা শোনো গো, এই পৃথিবী একদিন মিথ্যা হয়ে যাবে। সব মানুষ একদিন চলে যাব, কোথায় চলে যাব তার কোনো ঠিকানা থাকবে না। ইযাস সামাউ ফাতারাত, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা,
আজকে আমি কথা বলছি, আপনি বক্তব্য দিচ্ছেন, আপনি শিক্ষকতা করছেন, আপনি মাঠে ঘাটে কাজ করছেন, সব কিছু একদিন মিথ্যা হয়ে যাবে। ওই দিন, যেই দিন মালাকুল মউত আমার রূহটা টান দিয়ে নিয়ে যাবে। আমার ভাইরা, আমি এখন কথা বলছি, এই মুহূর্তে মালাকুল মউত যদি এসে ডাক দিয়ে বলে, জিহাদি এই মুহূর্তে তোমার রূহটা আমি কবজ করে নিয়ে যাব, আমি যদি বলি মালাকুল মউত রে, অল্প কয়েক মিনিট আগে মাইকটা ধরেছি, আমার একটু সময় দাও। ও বন্ধু বালকের ভাইরা, আমার মায়েরা, আমার শিক্ষিত সমাজ, আলেম ভাইরা, বলুন তো মালাকুল মউত একটা সেকেন্ড কি আমাকে সময় দিবে? মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, এরে আহম্মকের দল, আমার আল্লাহ আমাকে একটা হুকুম দিয়েছে, আমি মালাকুল মউত প্রত্যেকটা মানুষের সঙ্গে জীবনে শুধুমাত্র একবার দেখা করব, দ্বিতীয়বার দেখা করার সময় নাই। ও বন্ধু, সাদ্দাতের কথা আপনারা জেনে থাকবেন। বাদশা সাদ্দাত আল্লাহকে মানত না, কত জান্নাত, কত কষ্ট করে জান্নাত বানাইছে, আমি আল্লাহর জান্নাতে যাব না, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবীর কোন মানুষ পেরেছে নাকি? এই পৃথিবী যারা শাসন করেছে এক সময়, আবু জাহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, ফিরআউন বলেন, নমরুদ বলেন, যাদের নাম আমি আপনি জানি, আল্লাহর সঙ্গে যেখানেই তারা পাল্লা দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে এই পৃথিবীতেই তাদেরকে বেইজ্জতি করেছে, ঠিক কিনা বলেন? আর যেই মানুষগুলো আল্লাহর সঙ্গে যুক্ত ছিলেন, যেই মানুষগুলো কোরআনের সঙ্গে যুক্ত ছিলেন, যেই মানুষগুলো আল্লাহর বিধানের মধ্যে থেকেছেন, ওই মানুষগুলোকে আমার আল্লাহ এত বেশি ইজ্জত দিয়েছেন, যেই মানুষগুলোর ইজ্জত আমার আল্লাহ এইভাবে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আগে যারা কথা বলেছেন ওনারাই আয়াতে কারিমা বলেছেন। আমার ভাইয়েরা, আমি বলার পিছনে উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, তার মানে আল্লাহকে, আল্লাহর ইবাদত করার জন্য। মুফাসসিরে কিরামগণ ইল্লা লিয়াবুদুনকে ইল্লা লিয়ারিফুন দ্বারা তাফসীর করেছেন। তার মানে আল্লাহ একদিন গুপ্ত ছিলেন, আল্লাহ প্রকাশিত হবেন নবীর মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে। আমার আল্লাহ যে একজন আছেন এটা প্রকাশিত হইল। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাদশা সাদ্দাত আল্লাহর সঙ্গে পাল্লা করেছে। ও বন্ধু, আল্লাহর সঙ্গে যেই মানুষটাই পাল্লা করেছে, ওই মানুষটা দুনিয়াতে একেবারে অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। বাদশা সাদ্দাত তার জীবনের স্বপ্ন ছিল আল্লাহর জান্নাত দরকার নাই, আমি নিজেই জান্নাত বানাবো, নিজেই আমি আমার জান্নাতের মধ্যে থাকবো। আওয়াজ করে বলুন না নাউজুবিল্লাহ। আর এর বিপরীতে হযরত আবু বকর বলেন, হযরত ওমর বলেন, হযরত উসমান বলেন, হযরত আলী বলেন, খাব্বাব বলেন, খুবাইব বলেন, হানজালা বলেন, আশিকে রাসূল হযরত বিলাল বলেন, তারা চিন্তা করেছে আমার নবী যেইভাবে বলেছেন আমরা ওইভাবেই আল্লাহকে মেনে নিব। এই জন্য যারা নবীকে চিনেছে, যারা নবীকে পেয়েছে, যারা নবীর আদর্শের মধ্যে এসে গেছে, ওই মানুষগুলো অমর হয়ে আছে। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো অমর। আশিকে রাসূল হযরত বিলাল, অর্থ ছিল না, টাকা পয়সা ছিল না, চেহারা ভালো ছিল না, কিন্তু নবীর প্রেম অন্তর ভরা ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাদশা সাদ্দাত জীবনের সব
কিছু যত উপার্জন ছিল সব কিছু দিয়ে জান্নাত বানাইলো, ঘোষণা করে দিল অমুক দিন বেহেশত উদ্বোধন হবে। খবরদার খবরদার, কোন গরিব মানুষ কোন ভিখারি যেন রাস্তায় না থাকে, মাইকিং করে দেওয়া হলো। আমার ভাইয়েরা ও বন্ধুরা, গভীর মনোযোগ, অল্প সময়ের মধ্যে জায়গাটা শূন্য হয়ে যাবে। কালকে কিন্তু এখানে জান্নাতের মাহফিল হবে না, হবে নাকি? কালকে এটাকে জান্নাতের বাগান বলা হবে না। অথচ আজকে আপনারা এত কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে এই যে বসে আছেন, আল্লাহি যতক্ষণ বসে থাকবেন আল্লাহর জান্নাতের মধ্যেই থাকবে, আল্লাহর জান্নাতের মধ্যেই থাকবেন। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই যে বলছিলাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি নবীকে পড়তে দেখো। এখন নবীকে তো দেখি নাই, দেখেন কোন মানুষটা নবীর অনুসরণ করে, ওই মানুষটার কাছে যে যে ওই নবীর নামাজ শিক্ষা অর্জন করার হুকুম স্বয়ং রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। জবান ছেড়ে দিয়ে বলুন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যুবক, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মায়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হাই হাই পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়াই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে।
কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই। এই সমস্ত সঙ্গীতের দরকার আছে না নাই? ও যুবকরা কথা বলেন। কারণ এই বাংলাদেশ সহ পৃথিবীতে অপসংস্কৃতিতে সাইলাব হয়ে যাচ্ছে। আমার শায়েখ মুর্শিদ বলেছেন, যেইখানে অপসংস্কৃতি থাকবে ওইখানে ইসলামী সংস্কৃতি সেট করে দিলে অপসংস্কৃতি এমনিতেই দূর হয়ে যাবে। অতএব গান বাজনা বন্ধ করে ওইখানে ইসলামী সঙ্গীত চর্চা করে দিব, সমাজ আবার পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়েরা, ঘোষণা করে দেওয়া হলো সাদ্দাত জান্নাত উদ্বোধন করবে। আপনাদের কষ্ট হচ্ছে? আর 10-20 মিনিট চলবে। সাদ্দাত জান্নাত উদ্বোধন করবে। তেজি ঘোড়ার পিছনে বসে জান্নাত দেখার জন্য রওনা হলো। বন্ধুরা আমার, যখন রওনা হয়ে গেল, পথিমধ্যে একজন ভিক্ষুক ডাক দিয়েছে, হুজুর আসসালামু আলাইকুম। মাইকিং করার পরে যদি ভিক্ষুক যদি বাদশার সামনে পড়ে, রাগটা কি পরিমাণে হয়? বাদশা বলছে, কে তুমি? বলছে, হুজুর আমি একজন পথের ফকির, আমি পথের ফকির। হ্যাঁ, আমার একটু কথা আছে হুজুর, আমার কথাটা একটু শোনেন। তুমি জানো না আজকে আমি আমার বেহেশত উদ্বোধন করব, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজের সমস্ত কষ্টার্জিত সম্পদ দিয়ে বেহেশত বানাইছি। মাইকিল শোনো নাই? বলছে, হুজুর শুনেছি। তারপরে কোন দুঃসাহস এখানে এসেছো? হুজুর আমি এমন ফকির, আমার কথা আপনাকে শুনতেই হবে। বাদশা জুলকারনাইন মৃত্যুর আগে বলেছিলেন, শোনো, আমি যখন ইন্তেকাল করব, কাফনের কাপড় দিয়ে তো আমাকে মোড়ানো হবে, দুইটা হাত বাহিরে রেখো, দুইটা হাত বাহিরে রেখো। সবাই প্রশ্ন করলেন, হুজুর অর্ধ জাহান শাসন করেছেন আপনি, আপনি যখন মারা যাবেন কেন দুইটা হাত বাহিরে রাখা হবে? বাদশা শাহ সেকেন্দার ডাক দিয়ে বলছে, অর্ধ জাহান আমার শাহাদত আঙ্গুলি দ্বারা আমি শাসন করেছি, অন্তত মানুষ মরণের পরে আমার হাত দেখে বুঝবে অর্ধ জাহানের শাসক খালি হাতে আজকে নিজের দেশে যায়। বাদশা क्या फकीर हो सबको आखिरी ঠিকানা। সব পড়ে রবে, আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে রাখবে, মাজার সুতাটা পর্যন্ত কেটে রাখবে, কিছুই দেওয়া হবে না। সঙ্গের সাথী হবে আমার আপনার আমল। এই আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, আর আমল যদি খারাপ হয় পৃথিবীর এক প্রান্তের মাটি অপর প্রান্তে চলে যাবে, কবরের আর এক প্রান্তের মাটি আর এক প্রান্তে চলে যাবে। দুই দিক থেকে এমন জোরে চাপ দেওয়া হবে, একটা মাংসের মধ্যে একটা হাড়ের মাঝে আর একটা হাড় মিশে টস টস করে শব্দ হতে থাকবে। আর যদি আমল ভালো হয়, দয়াল নবীর রওজা থেকে রাস্তা খুলে দেওয়া হবে, নবীর রওজার পবিত্র বাতাসগুলো এই ইমানদার নরনারীর কবরে প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। বাদশা বলছে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ফকির ডাক দিয়ে বলছে, হুজুর একটুখানি একটা পা নামিয়ে দেন,
কানটা আপনার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দেন, এমন কথা বলবো পৃথিবীর কোন মানুষ যেন না শোনে, শুধু আপনি শুনবে। জান্নাত দেখবে, আল্লাহর জান্নাতে যাবে না পাল্লা দিয়েছে আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার কারণে আল্লাহ এমন সময় ভিক্ষুক সেজে মালাকুল মাউতকে পাঠায়া দিলেন। এবার যখন মাথাটা নিচু করলো, কানটা যখন ফকিরের মুখের সঙ্গে লাগা দেওয়া হলো, এবার পথের ফকির ডাক দিয়ে বলে, বাদশা গো, আমি ওই ফকির, আমি এমন ফকির যেই ফকির প্রতিটা মানুষের সঙ্গে জীবনে একটাবার দেখা করব। আমি হইলাম মালাকুল মাউত আজরাইল। আমি হইলাম মালাকুল মাউত আজরাইল। বলেন, এই মুহূর্তে আজরাইল এসে যদি আমার কানে কানে বলে, জিয়াদি আমি তো আজরাইল, আমার অবস্থা কি হবে? সাদ্দাত বলছে, হে মালাকুল মাউত, মালাকুল মাউত একটা সময় আমাকে সময় দাও, কিছুটা সময় দাও আমাকে। আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত বানাইছি রে, আমার জীবনের সব সম্পদ আমি নষ্ট করে দিয়েছি, এর পেছনে একটুখানি সময় দাও। মালাকুল মাউত ডাক দিয়ে বলছে, না গো, আমার সেই হুকুম করা হয় নাই, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে রূহ নেওয়ার জন্য, আমি আর একটা সেকেন্ডও সময় দিব না গো। ওইখানেই সাদ্দাতের রূহটা কবজ করে নিয়ে চলে গেল। এই তো পৃথিবী। কত যুবক রাস্তায় বের হয়, মোটরসাইকেল চালায়। এই যুবক কি জানতো যে যুবক রাস্তায় বের হয়েছে অ্যাক্সিডেন্ট করে ও রাস্তায় পড়ে রবে, আর বাড়িতে ফেরা হবে না? কেন? কিসের এত বাহাদুরি? কেন এত বাহাদুরি? জমিনের উপরে গর্ব করে বড়াই করে হেঁটো না, কারণ এই মাটির নিচেই তোমাকে একদিন শুইতে হবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে একবার বলুন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার। আর কোনদিন দেখা হবে কিনা জানি না, জীবনের একটা স্মৃতি হয়ে যাক, চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, তোমাদের মতোই যুবক ছিল, কথায় কথা চলে আসে, নবীর জন্য কেমন যুবক। ও যুবক, আজকে কোন পথে তুমি চলছো? গভীর রজনীতে তোমার বাবা মা যখন ঘুমিয়ে থাকে, তুমি বাঁশবাগানের নিচে আর কলা গাছের মাঝখানে। কত যুবকেরা গভীর রজনীতে মোবাইল গুলো ঝুলি পোকার মতো চলে, কি চলে না? আমি আপনাদেরকে ছোট করার জন্য কথাগুলো বলছি না, বলছি এই কারণে আপনারা বুঝেন না, তাই এই অন্যায় কাজে লিপ্ত থাকেন। এই জন্য আলেমদের সহবতে আসেন, হুজুরদের সহবতে আসেন, আল্লাহর খাস খাস ওলি যারা, হক্কানি বুজুর্গানে দিন, পীর মাশায়েখ যারা। ও যুবক, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আল্লাহর ওলিদের সংস্পর্শে যদি তুমি আসতে পারো, আজও তুমি হযরত হানজালার মতো আশেকে রাসূল হতে পারবে। কোন হানজালা? ওই হানজালা প্রথম বিবাহ করেছে গভীর রজনীতে। কে যেন বলছে, কালকে সকালে নবীর সঙ্গে যুদ্ধে কে কে যাইবা, জলদি করে সকাল না হতেই নামগুলো লেখায় দিতে হবে। কথাগুলো যখন হানজালার, ও যুবক শোনো,
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণগোচর হয়ে গেল। সকাল যখন হলো, হযরত হানজালার গোসল ফরজ হয়ে গেছে। হযরত হানজালা ডাক দিয়ে বলছে, বিবি রে, জলদি করে তলোয়ারখানা দে। হযরত হানজালার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী, তলোয়ারখানা দিয়ে কি করবেন? আপনার উপর গোসল ফরজ, আগে গোসলটা সেরে নেন। হযরত হানজালা ডাক দিয়ে বলছে, বিবি রে, যদি জীবিত থাকি গোসল অনেক করা যাবে। তুমি কি শোনো নাই, গভীর রজনীতে কারা যেন বলতে বলতে গিয়েছে, কালকে ইসলাম আর বিরোধী শক্তির সঙ্গে যুদ্ধ হবে, তারা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, নবীর ডায়েরিতে নামগুলো লেখায় দাও। বিবি, তুমি কি শোনো নাই? বিবি ডাক দিয়ে বলছে, হ্যাঁ শুনেছি। হ্যাঁ বিবি, আমি যদি গোসলের জন্য দেরি করি আর ওইদিকে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যদি শাহাদাত বরণ করেন, আল্লাহ যদি হাসরের ময়দানে ডাক দেয়, কই যুবক হানজালা রে, কেমন ভালোবাসা দিয়েছিল আমার বন্ধুকে, তুমি ঘরের মধ্যে বিবির সঙ্গে আনন্দ ফুর্তিতে কাটিয়েছ, আর আমার নবী ইসলামের জন্য শহীদ হয়েছে। হযরত হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে, খোলা তলোয়ারখানা আগে দেই। এ আমার মায়েরা যারা আছো শোনো, মেয়েরাও কম নয়, যাদের পেটে মানুষ হয়। বৈজ্ঞানিক বলেছেন, একটা মা একটা জাতিকে উপহার দিতে পারে। আর আজ থেকে বিশ্ব নবী 1500 বছর আগে বলেছেন, মায়ের পায়ের নিচেই আমার আল্লাহর 8টি জান্নাতের দরজা। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত হানজালা ডাক দিয়ে বলছে, হে বিবি, জলদি করে তলোয়ারখানা দে, দেরি হয়ে যাচ্ছে রে। ও বন্ধু, অল্প কয়েক মিনিট মনটা একটু সেট করে দাও, চলো না যুদ্ধের ময়দানে মনটা একটু সেট করে দাও, দেখো মনটা নরম হয় কিনা। নবীর জন্য যদি মনটা কাঁদে, আল্লাহর মহব্বতে যদি চোখের পানিগুলো আসে, বোঝা যাবে আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে আছে। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে না। এই যে মুজিবুর মাস্টার সাহেবের কথা শুনলাম, আমাদের দরবারে দাদা হুজুর কেবলার একনিষ্ঠ একজন লোক ছিল, আল্লাহর আশিক বিধায় আজও মানিকগঞ্জ দরবার শরীফে মুজিবুর মাস্টারের নামটা বলা হয়। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেললো রে, ওরে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন তিনিও রে। প্রেম কইরাছেন মুসা নবী,
হারে গেলেন তিনিও। ওরে পাহাড় জলে সুরমা হইল মুসা কভু, জলে না প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আমার ভাইরা, ও ভালুকার ভাইরা, ভাইরা শোনো, এই পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে। আমার এই মাটির সঙ্গে আমার বডিটা মিশে যাবে। বন্ধুরে আমার, হযরতে হানজালা ডাক দিয়ে বলছে, বিবি রে, খোলা তলোয়ার খানা নেই। হযরতে হানজালার বিবি ডাক দিয়ে বলছে, এ স্বামী, তলোয়ার খানা নাও, তবে আমার সামনে একটু বসো। স্বামী ডাক দিয়ে বলছে, কারণটা কি? বিবি ডাক দিয়ে বলছে, স্বামী রে, তোমারে কোনোদিন ভালো করে দেখি নাই, আজকেই বিবাহ হয়েছে তোমার সঙ্গে আমার, আমি তোমার চেহারাটা একটু ভালো করে দেখব। তুমি আমার চেহারাটা একটু ভালো করে দেখো, যেন হাসরের ময়দানে আমি তোমার স্বামী হিসাবে আর আমারে তুমি স্ত্রী হিসাবে চিনতে পারো। আর শেখের রাসূল হযরত হানজালা একটা চিৎকার দিয়ে বলছে, বিবি রে, আর দেরি করিস না, যদি শহীদ হয়ে যাই হাসরের ময়দানে, আমার রব্বে কারীম তোমারে আমারে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, এমন আশিক হয়ে যদি আজ পৃথিবী থেকে বিদায় নিতে পারি, কিয়ামতের আগ পর্যন্ত আমার আপনার কথা মানুষের মুখে মুখে প্রচারিত হবে। হযরতে হানজালা খোলা তলোয়ার নিয়ে যখন দরজা দিয়ে বের হবে, তার বিবি মৃদু আঘাত করে ডাক দিয়ে বলছে, আল্লাহ গো, তুমি দয়া করে আমার স্বামীকে গাজী বানাইয়া আমার ঘরে ফিরাইয়া দিও। হযরতে হানজালা ডাক দিয়ে বলছে, বিবি রে, এই দোয়া করিও না, বরং দোয়া করো যুদ্ধের ময়দানে নবীর সঙ্গে যেন শহীদ হইয়া যায়। বিবি ডাক দিয়ে বলছে, কারণটা কি রে স্বামী? হযরতে হানজালা চোখের পানিগুলো সরে আর কেন্দে কেন্দে বলে, আমি যদি ইসলামের জন্য, আমি যদি নবীর জন্য শহীদ হইয়া যাই, হাসরের ময়দানে অন্তত তুমি গর্ব করে বলতে পারবে, আমি হানজালা শহীদ হয়েছিল ওই শহীদ হানজালার প্রিয়তমা স্ত্রী। যুদ্ধে চলে গেলে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন দ্বীনের জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবির কানে চলে গেল, অনেকেই শহীদ হয়েছে। বিবি পাগলের নির্বেশে দৌড়ায়, যুদ্ধের ময়দানে গিয়ে বলছে, আমার স্বামীর লাশটা কোথায়? নবী সহ সকলেই খুঁজছে, হযরত হানজালার লাশ পাওয়া যায় না। যুবকদের ত্যাগ রয়েছে ইসলামের পিছনে। আজকে যেখানে 10-20 জন যুবক যাবে, মনে হবে যে সেটা জয় করেই তারা ফিরবে। প্রমাণ আছে না? কথা বলেন, প্রমাণ নাই? যুবক আজও অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা, আপনার যত প্রকার অপসংস্কৃতি রয়েছে, যত প্রকার আপনার নেশা রয়েছে, এর থেকে তোমরা ফিরে আসো। যদি ফিরে আসতে পারো, যদি মসজিদ মুখী হও, আল্লাহর ওলিদের মুখী হও, আলেম মুখী হও, আবারও এই সেই সোনালী দিন ফিরে আসবে। কোন সোনালী দিন? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে
দুঃখ বেদনা ভুলবে। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা আসবে ওখানে মানুষ দুঃখ বেদনা সব ভুলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক রে, চিৎকার দিয়ে সকলেই বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। বন্ধুরে, হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। নবী পেরেশান হয়ে গেলেন, হানজালার লাশটা কই? হানজালার স্ত্রী এসে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়ানো হয় না, এই কারণে ওই রক্ত মাখা অবস্থায় তারা হাসরের ময়দানে উঠবে, মানুষ চিনতে পারবে এরা ইসলামের জন্য শহীদ। ইসলামের জন্য, কোরআনের জন্য এই পৃথিবীতে যারা শহীদ হয়েছে, নবীর জন্য যারা শাহাদাত বরণ করেছে, হাসরের ময়দানে তারা গর্ব ভরে তারা হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমার মা যারা বসে আছো, একটা সন্তানকে আলেম বানাও। যদি আলেম বানানোর মতো উপযুক্ত কোনো সন্তান যদি না থাকে, অন্তত আলেমদের সঙ্গে মহব্বতের রশিটা আপনার সন্তান আপনার স্বামীকে লাগাইয়া দিতে বলেন। এই আলেমের বিনিময়ে, এই আলেমের হাতের ইজ্জতের খাতিরে হাসরের ময়দানে আল্লাহ নাজাতের ওসিলা করে দিতে পারে। বন্ধুরে আমার, হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। স্ত্রী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই গত রাত্রে প্রথম বিবাহ হয়েছে, আমার স্বামী হযরত হানজালার উপরে গোসলটা ফরজ হয়ে গিয়েছে, অন্তত আমার স্বামীর গোসলের কাজ যেন সেরে দেওয়া হয়। আল্লাহর নবীজি যখন কোন বিপদে পড়ে যাইতেন, আসমানের দিকে তাকাইতেন, কখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে, কখন আসমানি জবাব আসে। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় আছেন। হঠাৎ করে দেখা যায় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে গো। নবী আমার ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমি পেরেশানিতে আছি, হানজালার লাশ খুঁজে পাচ্ছি না, আর তুমি মুস্কি মুস্কি হাসো। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে শুধু আমি একাই হাসি না, আরশের দিকে তাকায়া দেখেন আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা আমি জিবরাইলের সঙ্গেও মুস্কি মুস্কি হাসে। কারণটা কি রে ভাই জিবরাইল? হযরত জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ পৃথিবীর কোথাও খুঁজে পাইবেন না, কারণ হানজালার ইসলামের জন্য যে ত্যাগ, আপনি নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্য যেই ত্যাগ, আপনার হানজালা শহীদ হয়ে গেছে, গোসল ফরজ ছিল। আমার আল্লাহ তার এই কুরবানিটাকে এত বেশি পছন্দ করে নিয়েছেন, যার কারণে হানজালার গোসল পৃথিবীর কোনো পানি দেওয়া হবে না, স্বয়ং হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করানোর হুকুম রব্বে কারীম দিয়েছে। হযরত হানজালার লাশ যখন নামানো হলো, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলছেন, বিশ্ববাসী শোনো, আমি নবী মুহাম্মদ দেখি হানজালার চুলগুলো ভিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে এমন নবী এই পৃথিবীতে আর আসবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর মতো এমন মানুষ আর এই ধরাতে আসবে। সঙ্গে স্বর্গবাস।
অসৎ সঙ্গে সর্বনাশ। কোন মানুষের সঙ্গে আপনি উঠা বসা করবেন আপনার বিবেক আছে না? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে যার সঙ্গে যার সম্পর্ক হবে হাসরের ময়দানে এই মানুষটা তার পিছনেই ঘোরাঘুরি করবে। সুবহানাল্লাহ। এইজন্য আমার মায়েরা, আপনারা যারা আছেন, মানিকগঞ্জ দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাইখ যিনি মাওলানা ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদাজান কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মেয়েরাও কম নয় যাদের পেটে মানুষ হয়। নবী বলেছেন সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। আর কবিরা কি বলেন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো, মায়ের খেদমত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। মায়ের দোয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। শেষ রাতের ইবাদত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। আমার শায়েখ বলেছেন, রিজিক চাও মায়ের পা ধরে কান্দো, বাপ মার খেদমত করো, আল্লাহ রিজিকের অভাব দিবে না। আলেমদের খেদমত করো, রিজিকের অভাব আল্লাহ রাখবে না। আমার তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে দাওয়াত দিয়ে গেলাম। প্রতি ইংরেজি মাসের 15 তারিখ আমাদের দরবারে মাসিক মাহফিল, মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উত্তর বাড্ডা খানকার শরীফে 7 তারিখ অনুষ্ঠিত হয়। দেখার জন্য দাওয়াত দিয়ে গেলাম। কত মানুষ রবি ঠাকুরের বাড়ি দেখতে যায় না? লালন শাহর মাজার দেখতে যায় না? লালন শাহর মাজারে মানুষ ওখানে গাঁজা খাইতেছে, ওইখানে দেখার জন্য যায় কি যায় না? হুজুররাও যায়, হুজুর ছাড়া তারাও যায়। ওইখানে গেলে কয় বস্তা সওয়াব হয় বলেন? যমুনা সেতু দেখতে যায়, পদ্মা সেতু দেখতে যায়, তারপরে রবি ঠাকুরের বাড়ি দেখতে যায়। এতে মানুষ কিন্তু কোনো সমালোচনা করে না। একজন আল্লাহর ওলি দেখার জন্য পৃথিবীতে খাস খাস যারা আল্লাহওয়ালা, খাস খাস যারা মানুষ, তাদের ওসিলায় আজকে পৃথিবী টিকিয়ে রাখছেন আল্লাহ। মাদ্রাসার ছাত্ররা গভীর রজনীতে, আমি আপনি নাক ডেকে ঘুমাই, ওরা গভীর রজনীতে তাহাজ্জুদের সময় উঠে ওরা সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে। ছোট ছোট দুধের বাচ্চারা ওরা কোরআন তেলাওয়াত করে। এই ভালো ভালো মানুষের ওসিলায় আল্লাহ পাক এই পৃথিবী টিকিয়ে রেখেছেন।